দেখো বস, তোমরা যারা পুরোনো দিনের BS3 BS4 এর মোটরসাইকেল ব্যবহার করছো তারা এই কষ্টটা বুঝবে। E20 পেট্রোল যবে থেকে এসছে তবে থেকে আমাদের গাড়িতে রাস্ট পড়া শুরু হয়েছে, আমাদের গাড়ির সার্ভিস কস্ট বেড়ে গেছে। তাই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির এই ধরনের পেট্রোল অ্যাডিটিভ ব্যবহার করা শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি এই পেট্রোল অ্যাডিটিভগুলো ক্লেম করে তোমার বাইকের মাইলেজ অনেকটা বেড়ে যাবে, তোমার বাইকের যে কার্বুরেটর রয়েছে, স্পার্ক প্লাগ রয়েছে, এগুলো একদম ক্লিন হয়ে যাবে, গাড়ির পিকআপ নাকি আগের থেকে অনেকটা বেড়ে যাবে আর স্মুথ হবে ইঞ্জিনটা। আমি বেশ কিছুদিন ধরে এই পেট্রোল অ্যাডিটিভটা আমার 12 বছরের পুরনো ড্রিম নিও গাড়িতে ব্যবহার করছি। আমি কি ইমপ্রুভ পেয়েছি? না, কোনো রকম ইঞ্জিন স্মুথ হয়নি, কার্বুরেটর ক্লিন হয়নি, এমনকি কালো ধোয়া বেরোনোর ব্যাপারটাও কিন্তু কমেনি। তবে হ্যাঁ, মাইলেজ কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। ধরো আগে যেটা 60 মাইলেজ দিত এখন সেটা 62 মাইলেজ দিচ্ছে, তার থেকে বেশি কিছু নয়। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, তোমরা যখন পেট্রোল ভরবে 2 ml পার লিটারে, ধরো 10 লিটার পেট্রোল ভরছো তাহলে 20 ml দিতে হবে। আর এখানে দেখো 20 ml এর ওপরের দিকে খাপ করা আছে, জাস্ট বোতলটা প্রেস করলেই এটা উঠে যাচ্ছে। ইউজ করা খুবই সোজা। আর বাইক সার্ভিসিং এর সময় আমি আরেকটা জিনিস ব্যবহার করি, যেহেতু আমার পুরনো বাইক, আমি এই iQটা ব্যবহার করি। এই জিনিসটা খুব কাজের। তবে হ্যাঁ, এই ফুয়েল অ্যাডিটিভ ব্যাপারটা তোমার কাজে লাগবে কি লাগবে না এটা সম্পূর্ণ তোমার নিজের মনের ওপর ব্যাপার। আর তোমরা যদি ফুয়েল অ্যাডিটিভ ইউজ করে থাকো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন? আমি একদম কম দামের প্রোডাক্ট ইউজ করেছি, এটার দাম 100 টাকা। সো এবার ভাবছি একটু দামি প্রোডাক্টও ইউজ করে দেখবো, যদি কোনো রকম রেজাল্ট পাই সবার আগে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ধরনের নিরপেক্ষ রেজাল্ট জানার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, E20 বাইক যাদের নেই তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, কাজে আসবে।